আসসালামু আলাইকুম। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়ার একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার মতো এরকম পরিস্থিতিতে আর কোনো বাঙালি মায়েরা যাতে না পড়ে, যার জন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই ঘটনাটা করবো। আশা করি আপনারা পুরো গল্পটি শুনে যাবেন, ঠিক আছে? তো আমি একজন গরিব দরিদ্র ঘরের মেয়ে ছিলাম, মধ্যবিত্ত ঘরের। তো আমরা অনেকটি ভাই বোন ছিলাম, 5 ভাই বোন ছিলাম। তো আমার বাবার সংসারে অনেক অভাব ছিল, যার কারণে সংসার ভালোভাবে চলছিল না। যে কোনো মাধ্যমে আমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি, আর একজনে আমারে অনেক প্রলোভন দেখায় যে এত কিছু টাকা হলে তুমি বাইরে যাইতে পারবা, অল্প কিছু টাকা হলে। আমার বাবারে অনেক বোঝায়, বোঝানোর পরে আমার বাবা রাজি হয় না। কিন্তু পরবর্তীতে আমার বাবার বিরুদ্ধে যাই এক প্রকৃত আমি চলি, বাইরে যাওয়ার নেই, প্রস্তুতি নেই, যার কারণে বাইরে চলে যাই তার সাথে। তার কোথায় তো নিয়ে যাওয়ানোর পরে আমার এমন এক জায়গায় নিয়ে যায়, সে বলে যে বাসায় কাজ করতে হবে। আচ্ছা, ভালো কথা, বাসায় কাজ করবো, বাচ্চা সামলাবো, এসব ধরনের কাজকর্ম কথা বলে আমারে নিয়ে যায়। আচ্ছা, যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে ওগুলো যে কী খাবার দেয় সেগুলো তো আমি খাইতেই পারি না। আর ওই বাসার মহিলা একটাও বাসায় থাকে না, তার বোন আছে, মা আছে, ওয়াইফ আছে, কেউ বাসায় থাকে না। শুধু থাকে ছেলেরা। মেয়েরা সব বাইরে চলে যায়, মেয়েরাই কাজ করে, ছেলেরা সব ঘরে বসে থাকে, আড্ডা মারে। তো ছেলেরা বাসায় থাকে, আমি তো বাসায় একা। তো এতগুলো ছেলে বাসায় থাকে, ভাই থাকে, বেটা থাকে, ছেলে বাপ সবাই থাকে। তো এরা সবাই বাসায় থাকে, আমি একটা মেয়ে যদি থাকি, আপনারা বুঝতেই পারতেছেন তাহলে কি হইতে পারে ওই জায়গায়। 1 দিন 2 দিন 3 দিন এরকমভাবে এনারা আমার বাজে চোখে দেখে, বাজে নজরে দেখে। দেখতে মনে করেন 3 দিনের দিন তারা লোভ সামলাইতে পারে না। তারা তখন আমার কাছে যাওয়ার চেষ্টা করে, এমনকি আসেও তারা। আর তাদের বাসায় এসব প্রস্তুতি থাকে। তারা অনেক নেশা পানি করে, নানান কিছু খাওয়া দাওয়া করে। আর মনে করেন রাত্রেবেলা যখন তারা বোর কাছে শয়, মনে হয় যা করে সব কিছু তারা ধারেই রেখে দেয়। ক্রিম বলেন, যে কোনো যা বলেন, সব কিছু তারা ধারে রেখে দেয়। তো আমি তো একটা বাংলাদেশি মেয়ে, আমি তারা তো কিছু বুঝি না। তো তারা আমার কাছে আসে, আমার অনেক কিছু লোভ লালসা দেখাইয়ে 1 দিন 2 দিন 3 দিন। আমি তো একা একটা মেয়ে, তা আমি কি করতে পারি? তাদের সাথে যুদ্ধও করতে পারি না। তারা আমার রুমে নিয়ে যায় মনে করেন একজনে অনেক কিছু লোভ লালসা, টাকা দিব, পয়সা দিব, অনেক গয়না দিব, এই সেই বইলা তারা আমার কাপড় চোপড় খুলতে মনে করেন নেগেটিভ জায়গায় চলে যায়। লজ্জাস্থানে হাত দেওয়ার পরে মনে করেন আস্তে আস্তে ওই জায়গায় মুখ দিয়ে অনেকক্ষণ মনে করেন চাড়াচাড়ি করার পরে মনে করেন তখন ওই তাগর ওই জিনিসটা ঢুকাই দেয়। আরে ভাইরে ভাই, এত বড় তাদের ওই জিনিসটা, কি বলবো আর। মনে করেন যে যখন যায় ভিতরে, মনে হইতেছে যে না জানি কি খেতেছে, মনে হইতেছে পুরো একটা মূলা চলে গেছে আমাকে বাংলাদেশের একটা, এরকম লাগে। এত কষ্ট, আমি যতবার না করি আমার ভিতরে দিস না। তারা জোর করেই ঢুকাইতেই থাকে, ঢুকাইতে যখন ভিতর পর্যন্ত চলে যায়, আমি যখন কান্দাকাটি করি, লাইতে করি, তাও তারা মনে করেন গুতাইতেই থাকে। এরকম করে একজনে চলে যায়, ওই ক্রিম দেয়, নানান কিছু দেয়, দিয়ে লুজ করে নেয়। তখন আবার আরেকজনে আসে, ওনার ভাই আসে, একজন চলে যায়, আরেকজন আসে, আবার আরেকজন চলে যায়, আরেকজনের ছেলে আসে। বাপ বেটা ছেলে ভাই তাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, তারা একজনটাই 3-4 বার করে খেলায়, বুঝছেন? তারা মাল ফরে কই, তারা কি করে, তারা এই সমস্ত তাদের কোনো লজ্জা নাই। তারা একজনকে 3-4 বার করে খেলতে পারে, তারা একজনের জিনিস 3-4 বার দেখতে পারে, এরকম তাদের অভ্যাস, বুঝছেন? এরকম করে আমি ওই জায়গায় মনে করেন না হলে 3 মাস ছিলাম। থাকতে প্রতিনিয়ত আমার সাথে এরকম অত্যাচার চলে। তো যার পরে শেষ পর্যায়ে আমি কুলাইতে না পেরে বাংলাদেশ থেকে টাকা পয়সা ধার দেনা করে নিয়ে বাবা মার কাছে শেষ পর্যন্ত বইলে পরে এখান থেকে চলে আসি। তো সবার কাছে একটাই অনুরোধ, আমার যে কথাগুলো শুনলেন আপনারা সতর্ক হয়ে যাবেন, যাতে কোনো দালালের মাধ্যমে এরকম ফাঁদে আপনারা পা না দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।